আসসালামু আলাইকুম। আপনার টেলিগ্রাম থেকে কি এসএমএস সেন্ড হচ্ছে না? বা স্ক্রিনে যে প্রবলেমগুলো আপনারা দেখতে পারতাছেন, এই প্রবলেমগুলা কি আপনি ফেস করতেছেন? অথবা আপনার টেলিগ্রাম থেকে আপনি কাউকে এসএমএস করতে পারতেছেন না। এই প্রবলেমগুলো যদি ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো কিভাবে এই প্রবলেম থেকে মুক্তি পাবেন সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেসগুলো দেখিয়ে দেব। তাই যারা ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা, ভিডিও শুরুতে প্রথমে আমি একটা আইডি এখানে ওপেন করে নিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন। এখানে আমার এটা আমার কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে মেইন সাপোর্ট আইডি আছে সেটা কিন্তু আমি দিছি। এইটার থেকে আমি কিছু এসএমএস দিছি, বাট এর এসএমএসগুলো কিন্তু সেন্ড হচ্ছে না। আপনারাও কিন্তু এরকম প্রবলেমে পড়ছেন। যারা টেলিগ্রাম ইউজ করে থাকেন তারা কিন্তু ম্যাক্সিমামই এই প্রবলেম ফেস করছেন। মানে হাতে গোনা 2-1 জন পাওয়া যাবে যারা প্রিমিয়াম ইউজার, তারা কিন্তু এরকম প্রবলেম ফেস করেন। যারা ফ্রি ইউজার আছেন তারা কিন্তু এই প্রবলেমগুলো মাস্ট বি ফেস করেন। তো এই প্রবলেম থেকে মুক্তি পাওয়ার একটা ওয়ে আছে, যেটা আমি আমার আগের ভিডিওতে ইউটিউবে আপলোড করেছিলাম, যেটা যদি আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আমি একটা 5 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটা কিন্তু 100% কাজ করছে। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, এখানে কিন্তু অনেকগুলো কমেন্ট আসছে যেগুলো কিন্তু তাদের কিন্তু কাজ হয়েছে, বাট কিছু মেম্বারদের প্রবলেম হয়েছে, কিছু মেম্বারদের হচ্ছে না। আপনি যদি এখানে কমেন্টে যান, দেখেন 6 দিন আগে একটা মেম্বার কমেন্ট, আমাদের এক মেম্বার কমেন্ট করছে, থ্যাঙ্কস বাই ইটস ওয়ার্কিং। এখানে কিন্তু 6 ডে লেখা আছে। তার মানে আমি যে ভিডিওটা দিয়েছিলাম, ওই ভিডিওতে কিন্তু আমি যেভাবে দেখাইছিলাম যে টেলিগ্রাম কীভাবে স্প্যামটা আনলক করতে হয়, ওনারটা কিন্তু কাজ হয়েছে। এবং কি সেকেন্ড এখানে দেখেন, পরে উনি এক ভাই আর কি ওনার নামটা ফাঁকার, আচ্ছা যাই হোক, উনি উনি কমেন্ট করছে, ভাই আমারটা হচ্ছে না। তারপর যদি আপনি একটু নিচে আসেন, দেখেন এখানেও কিন্তু এক ভাই কমেন্ট করছে। দেখেন এই ভাই কি করছে, লাভ ইউ সো মাচ ব্রাদার, উনি কিন্তু কাজ করছে। তারপরে এখানে আরেক ভাই লিখছে, ফয়সাল ভাই লিখছে, উনি কিন্তু গুড লিখছে। তারপরে এখানে দেখেন, দেখেন এখানে লিখছে গুড জব, এসকেশা হাই ভাইয়েরটা কিন্তু কাজ করছে। তারপরে দেখেন আচ্ছা লাগা, ওনারটাও কিন্তু কাজ করছে। অনেকেরটা কাজ করছে, অনেকেরটা কাজ করছে না। বাট কিসের জন্য কাজ করে না সেটা আমি বলতেছি। এটা টেলিগ্রাম যখন আমাদের এই প্রবলেমটা হয়, সেটা ক্ষেত্রে আমাদেরকে টেলিগ্রামের যে কোম্পানিটা আছে ওদের কাছে আপিল করতে হয়। একটা আপিল বা দরখাস্ত বা লেটার, যেটাই বলেন, একটা লেটার করতে হয়। লেটার যদি দেখা যাইতেছে ফার্স্টে অনেকের একবার আপনি একটা আপিল করলেন, ওই একবার আপনাদেরকে এই স্প্যাম প্রবলেমটা সলভ করে দেয়। অনেক 3-4 বার ওই লেটারটা করতে হয়। তো ওই লেটারটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে A to Z প্রসেসটা দেখে দিই। আচ্ছা দেখেন, আমি আমার যে টেলিগ্রাম আইডি আছে, এই আইডিতে একটা সিম্পল একটা এসএমএস দিয়েছি। হাই লিখলাম, লেখার পর কিন্তু এখানে এসএমএসটা সেন্ড হচ্ছে না। এখানে কিন্তু সরি ইউ ক্যান অনলি সেন্ড মেসেজ দ্য মিউচুয়াল কন্ট্যাক্ট দ্য মোমেন্ট, এটা কিন্তু লিখছে। আমার কিন্তু এসএমএস সেন্ড হলো না। আমি যদি আবার এখানে হাই লিখি, দেখেন হাই লেখার পর এখানে কিন্তু 2টা অপশন আসছে। দেখেন, একটা এখন আমি আপনাদেরকে কীভাবে আপিল করো এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দিই। আচ্ছা, আপিল করার জন্য সিম্পল এখানে একটা অপশন পাবেন, এসএমএস সেন্ড করার পর 2টা অপশন আসে। একটা ওকে, একটা লার্ন মোর। আপনার সিম্পল এই লার্ন মোরের উপর একটা ক্লিক করে দেবেন। লার্ন মোরে ক্লিক করে তারপর দেখেন আমি একটা আইডিতে, এই আইডিতে কিন্তু অনেকগুলা আপিল করছি, তারপরেও কিন্তু এটা হয় নাই। আমি এখানে আবারও আপিল করব। তো এখানে আপনার এখানে যদি এইভাবে আসতে পারবেন, অথবা আপনারা এখানে এটা একটু ক্লিয়ার করে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। আচ্ছা, তাছাড়া আপনাদের ওখানে যে এরকম থাকবে, থাকার পর এইখানে যে যে আচার্যপদক যে চিহ্নটা দিছে, ওইটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে তারপরে রেডিতে ক্লিক করলেই আপনার সেম এই স্পাম বোর্ডে নিয়ে আসবে। আচ্ছা দেখেন, এটা টেলিগ্রামে স্পাম বোর্ড, আমাদের এসএমএস যে সেন্ড হয় না, তার মেইন কারণ এটা স্পাম হয়। আমাদের টেলিগ্রাম যখন স্পাম হয় তখন আমাদের এসএমএস সেন্ড হয় না। তো এখন আপিলটা কীভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, আপিলটা করে দেওয়ার জন্য আপনার সিম্পলিভাবে এই স্পাম বোর্ডে চলে যাবেন। তাছাড়া আপনার যদি এখানে সিম্পলি সার্চ দেন স্পাম বোর্ড লিখে, তাও কিন্তু এটা চলে আসবে। আচ্ছা, সিম্পলি স্পাম বোর্ড আসার পর আমি কিন্তু অনেক আপিল করছি, এগুলো কিছু দেখাচ্ছি না, বাট আমি আপনাদেরকে লাইভে আপিল করে দেখাই। আপনারা যদি দেখা যায় আপনারা একবার আপিল করার ভিতরে যদি আপনাদের টেলিগ্রামটা স্পাম থেকে আনলক করা দেয়, দেখা যায় আপনার সবাইকে এসএমএস করে, তাহলে প্রবলেম নাই। যদি একবার না হয় 2-3 থেকে 4বার যতবার লাগে আপনারা আপিল করবেন। আপিল করতে অনলি 5 মিনিট লাগে, কোনো ঝামেলা নাই। এখন কীভাবে আপিল করে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, ফার্স্ট আপিল করার জন্য সিম্পল আপনার এখানে দেখবেন যে স্টার্ট নামের একটা অপশন আছে। এই স্টার্টের উপর আচ্ছা, আপনি এখানে স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন। নিচে যে স্টার্ট অপশনটা আছে, স্টার্টের উপরে একটা সিম্পল একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, আমরা স্টার্টের উপরে একটা প্রেস করি, আমি কিন্তু আপনাদের লাইভে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমি এখানে স্টার্ট লেখার পর এখানে আমার হ্যালো মাসুম এটা আমার একটা টেলিগ্রামের মেম্বার আইডি, ওনার আইডিটা ঠিক করার জন্য আমি নিয়েছি। এটা একটা কিছু লিখে দিচ্ছে। আপনার সিম্পলি কী করবেন, আপনার এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনি কিন্তু কোনোটা ফার্স্টে ওকেও দিবেন না, স্প্যামও দিবেন না, রং রিলিজ রিলিজ মিটাও দিবেন। আপনার লাস্টে যে অপশনটা আছে দিস ইজ মিস্টেক, আপনার এটা একটা ক্লিক করে দেবেন। এই দিস ইজ মিস্টেকের উপর একটা ক্লিক করে দেবেন। আচ্ছা, সিম্পল আমি দিস ইজ মিস্টেকের উপর একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর দেখেন, ইফ ইউ থ্যাঙ্ক ইউর লিমিটেশন অন ইউর অ্যাকাউন্ট উই অ্যাপ্লাইড বাই মিস্টেক ইউর সাবমিট কমপ্লেন। আচ্ছা, এখানে আমাকে একটা বলতেছে আমি যে প্রবলেমটা করছি এটাকে আমি ইচ্ছাকৃতভাবে করছি নাকি কিছু লিখতে। আপনার সিম্পল এখানে ইয়েস যে অপশনটা আছে,
ইয়েস এর উপর একটা ক্লিক করে দিবেন। ইয়েস এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাকে বলতেছে হচ্ছে মানে গ্রেট প্লিজ কনফার্ম ইউ হ্যাভ নেভার সেন্ড মেসেজ, মানে এখানে হচ্ছে আমি যে ভায়োলেশনটা করছি এই মানে এই এসএমএস প্রবলেমটা হচ্ছে আমরা কিছু পাবলিক গ্রুপে হচ্ছে গিয়ে পোস্ট করি, এখান থেকে যদি আমাদের রিপোর্ট করে দেয় সেক্ষেত্রে হচ্ছে প্রবলেমটা হয়। এখন বলতেছে এখানে এখানে হচ্ছে মানে মানে আমাকে একটা আপিল করতে বলছে। আচ্ছা আমি এখানে হচ্ছে সিম্পল হচ্ছে ইয়েস ওয়েল ফ্যাক ডিড এর আমি যদি দেই, আচ্ছা সরি উপরের বা যে কোনো একটা দিতে হয়। আপনার হচ্ছে উপরে আমি সাজেস্ট করবো হচ্ছে আপনার উপরে যে অপশনটা আছে নো নেভার ডিড দ্যাট, এটা হচ্ছে আপনার সিলেক্ট করে দেবেন। সেটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আমাকে একটা মানে একটা আপিল মানে লিখে দিতে বলতেছে। আমরা হচ্ছে এটা লিখে রাখছি, ওইটা হচ্ছে কপি করে দিচ্ছি। আপনার চাইলে আপনাদের যে মন মতো হচ্ছে এখানে হচ্ছে লিখে দেবেন। আমি হচ্ছে একটা আপিলের জন্য একটা লেটার আছে, ওইটা হচ্ছে আমি এখানে সাবমিট করে দিচ্ছি আর কি। আপনাদের যে মন মতো হচ্ছে আপনার যেটা লাগে ওইটা হচ্ছে আপনার সাবমিট করে দেবেন। আচ্ছা এটা আমি কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন কি বলছে, আমি যে আমাকে একটা দরখাস্তের মতো লিখে বলছে, আমি হচ্ছে এখানে লিখে দিছি মানে আই হ্যাভ নট ডান দিস টেলিগ্রাম নিড টু লট এ ইনফরমেশন। আমি একটু বাংলায় বলি আপনাদেরকে। আমি হচ্ছে এখানে লিখছি আমাকে একটা দরখাস্ত লিখতে বলছে, আমি হচ্ছে লিখছি যে আমার এই টেলিগ্রামে অনেক ইনফরমেশন আছে, প্লাস হচ্ছে এই টেলিগ্রামটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। এর জন্য হচ্ছে আমাকে দয়া করে হচ্ছে আমাকে রিলিজটা মানে হচ্ছে আমার এসএমএস মানে পারমিশনটা অ্যালাউ করে দেন। পরে এখানে কি লিখছে দেখেন, আপনারা একটু খেয়াল করেন। এখানে হচ্ছে লিখছে হচ্ছে থ্যাংক ইউ ইউ কমপ্লিট বিন সাকসেসফুল সাবমিটেড, মানে আমার যে অ্যাপ্লিকেশনটা ওটা হচ্ছে ওরা নিয়ে নিয়েছে, সাকসেসফুল হয়ে গেছে, সাবমিট হয়েছে। আওয়ার টিম মানে ওদের যে টিমটা আছে ওটা হচ্ছে চেক দিবে, চেক দিয়ে হচ্ছে যদি ঠিক হয় তারপর হচ্ছে মিস্টেক অল ইনফরমেশন লিমিটেড আমার মানে অ্যাকাউন্টটা মানে রিলিজ করে দেবে। তো আমাকে এখানে হচ্ছে সময় নিছে। তো এখন হচ্ছে সময় নিছে, সময় নেওয়ার পর হচ্ছে দেখা যাইতেছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে 1 থেকে 2-3 ঘন্টা পর হচ্ছে যদি আবার আপনারা কি করবেন, দেখা যায় আপনারা এসএমএস দিবেন সিমুলেট যে আমার এই আইডিতে হচ্ছে আমি এসএমএস দিলাম। এসএমএস দেওয়ার পর এখন হচ্ছে সেন্ড হচ্ছে না, তাহলে হচ্ছে আবার হচ্ছে এখানে কি করবেন, আবার এসে মানে এখন সাথে সাথে না 1 থেকে 2 ঘন্টা পর হচ্ছে এসে এখানে চেক দিবেন। যদি আবার এই স্টারে ক্লিক করার পরে এখানে যদি আপনার দেখেন যে রিলিজ মি দেওয়ার পর যদি দেখেন মানে আমি আবার কিন্তু ট্রাই করতেছি, উনি কি বলতেছে ওর মানে আমার যে আপিলটা ওটা অলরেডি সাবমিট হয়ে আছে, এর জন্য হচ্ছে ওরা এখন মানে নিতেছে না, মানে পেটেন্স বলতেছে আমাকে এখন অপেক্ষা করতে হচ্ছে। যদি আপনাদের ফার্স্টের দিকে যে এরকমভাবে আসে হ্যালো মাসুম, যদি আবার এখানে আবার মানে আপনাকে আপিল করতে হয় সেমভাবে আমি যেভাবে আপিল করে দেখালাম এইভাবে হচ্ছে আপনারা আবার ফার্স্ট থেকে সেকেন্ড পর্যন্ত হচ্ছে আপিল করবেন। মানে যতবার হচ্ছে আপনাদের প্রবলেম বলবে যে আপিল মানে এসএমএস সেন্ড হবে না, ততবার হচ্ছে আপনি আপিল করবেন। আমার এক মেম্বার হচ্ছে ও হচ্ছে 14-12 মাথায় হচ্ছে ওর আপিলটা হচ্ছে মানে অ্যাপ্রুভ করে নিয়েছে, ওর হচ্ছে এসএমএস এখন দিতে পারছে। যদি প্রত্যেক 24 ঘন্টায় বা 24 ঘন্টায় হচ্ছে আপনি একবার ট্রাই করবেন, তাহলে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আজকে আমি হচ্ছে এখন কটা বাজে 7:54, আপনার হচ্ছে এখন ট্রাই করলেন। নেক্সট টাইম হচ্ছে গতকালকে হচ্ছে 7:08টার দিকে হচ্ছে আপনি ট্রাই করলেন, দেখবেন মানে প্রত্যেকদিন একবার করে ট্রাই করবেন, দেখবেন যে হয়তো 10-12 বার ট্রাই মানে সময় লাগতে পারে, অথবা আরও বেশি লাগতে পারে, বা কারো 1-2 থেকে 2 বারের মতো হয়ে মানে যাইতে পারে। আমি কিন্তু ফার্স্টে হচ্ছে আপনাদেরকে আমি ভিডিও হচ্ছে দেখে দিছি যে আসলে এটা কিন্তু কাজ করে। আমার কিন্তু অনেকগুলো টেলিগ্রাম আছে, আপনার যদি আমি আপনাদেরকে দেখাই আমার সবগুলো টেলিগ্রাম কিন্তু এরকম প্রবলেম হয়েছিল। তো এইভাবে কিন্তু আমি এগুলো কিন্তু আনলক করছি। এখানে আসছে 3টা, তারপর এখানে হচ্ছে আমি আপনাদের যদি দেখাই সব টেলিগ্রামগুলো কিন্তু আমি এভাবে কিন্তু আনলক করছি। প্রত্যেক টেলিগ্রাম দিয়ে এখন এসএমএস দেওয়া যায়। তো আপনারা হচ্ছে এভাবে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু আপনাদেরও হয়ে যাবে, আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এইটা হচ্ছে আমার টেলিগ্রাম যে মানে যেভাবে সিস্টেম করে, এটা হচ্ছে এটাই হচ্ছে মানে সবচেয়ে ভালো উপায়। আর মানে এটা বাদে আর কোনো ওয়ে আছে নাকি আমার জানা নেই, তবে আমি এই ওয়েতে দেখাইছি অনেকেরই এটা কিন্তু কাজ হয়েছে। প্লাস হচ্ছে অনেক মেম্বার হচ্ছে আমাকে পার্সোনালি যারা পারে না তারা আমাকে নক দিছে, আমি হচ্ছে আপনাদেরকে মানে তাদেরকেও কিন্তু ট্রাই করে অনেকটা করে দিছি। অনেকটা একবার হয়েছে, অনেকটা 2 বারে। আপনার হচ্ছে যতবার সময় লাগে ততবার হচ্ছে ট্রাই করবেন। তারপর হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যদি আপিল করতে আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হচ্ছে আপনাদের প্রবলেমগুলো হচ্ছে সলভ করে দেবো। আচ্ছা আমরা যে আবার একটু দেখি যে এসএমএস সেন্ড হয় নাকি। আচ্ছা দেখেন আমি আবার এখানে সেন্ড এসএমএস যদি হাই লিখি, আচ্ছা আমার এটা কিন্তু আনলক করে না। আমি এটা হচ্ছে অনেকদিন ধরে ট্রাই করতেছি আপিল করার জন্য, কিন্তু তারপর হতেছে না। আমি 6-7 বার করছি, আর দেখি আমি আরও কিছুদিন করবো, করার পর যদি হয় তাহলে হচ্ছে আরও একটা ভিডিও দিয়ে দিব। তো যাই হোক আপনার হচ্ছে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই টু জেড হচ্ছে আপনি এইভাবে হচ্ছে আপনার আপিল করে থাকেন, ইনশাল্লাহ আপনাদের যদি 10 থেকে 12 বার বা 1 থেকে 2 বার যে কোনো সময় হচ্ছে আপনাদের এইটা কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। যদি সলভ হয় তারপর হচ্ছে আপনার কিছু কিছু জিনিস হচ্ছে সেফটিতে থাকবেন, সেগুলো হচ্ছে আপনার হচ্ছে মানে অপ্রয়োজনীয় কিছু লিঙ্ক দেখা যায় যে কোনো গ্রুপে হচ্ছে আপনারা পোস্ট করবেন না, বা কারো গ্রুপে অনুমতি ছাড়া হচ্ছে লিঙ্ক পোস্ট করবেন। সেক্ষেত্রে যদি রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু আপনার আবার হচ্ছে এই প্রবলেমে পড়ে যাবেন। এই মানে কোনো গ্রুপে হচ্ছে আপনার মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার গ্রুপে গিয়ে এসএমএস করবেন না, তাহলে হচ্ছে এরকম প্রবলেম হয় না। ম্যাক্সিমাম প্রবলেমটা হচ্ছে গ্রুপ মানে পাবলিক গ্রুপে গিয়ে যদি আমরা আমাদের মানে এসএমএসগুলো সেন্ড করে, অনেক অফার শেয়ার করে, সাইট সাইট শেয়ার করে, সেগুলো যদি শেয়ার করে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাইতেছে মানে এই প্রবলেমগুলো। আর এই টেলিগ্রামটা হচ্ছে আমার এক মেম্বারে, তিনি আমাকে আরও 7-8 দিন আগে বা 10 দিন আগে দিয়েছে, তারটা আমি ট্রাই করতেছি, দেখি কয়দিন এটার প্রবলেমটা ঠিক হয়। তো আমি যেভাবে দেখালাম এভাবে হচ্ছে আপনারা করবেন, আশা করি ইনশাল্লাহ আপনাদেরও প্রবলেমগুলো হচ্ছে সলভ হয়ে যাবে। তো
তো আরও মানে এগুলো নিয়ে যদি আরও কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং কি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো প্রবলেম হলে হচ্ছে আমরা আপনাদেরকে সলভ করে দিব। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।